আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। গত পর্বে আমরা একটি চমৎকার অ্যানিমেশন ইফেক্ট তৈরি করতে পেরেছি এবং আজকের পর্বে আমরা সেই অ্যানিমেশনের আরও কিছু জিনিস সম্পর্কে জানব। এবং গত পর্বে আমরা দেখেছি যে আমরা অ্যানিমেশনের নেম, অ্যানিমেশন ডিউরেশন এবং অ্যানিমেশন ইটারেশন কাউন্ট এই তিনটা প্রপার্টি শিখেছি এবং সেখানে শিখেছি কি ফ্রেম, ফ্রম এবং টু এর ব্যবহার, যে শুরু কোথায় শেষ কোথায়, এবং আমরা দেখেছি সেখানে বিভিন্ন এলিমেন্ট চেঞ্জ করা যায়। তো এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা যে ট্রানজিশন ইফেক্ট দেখেছিলাম এর পূর্বে, তো সেখানে তো দেখেছিলাম যে ট্রানজিশন ইফেক্টেও আমরা খুবই স্মুথলি কোনো একটা ডিভের কালার চেঞ্জ করতে পারি, উইডথ চেঞ্জ করতে পারি, হাইট চেঞ্জ করতে পারি। তো যেহেতু আমরা ট্রানজিশনে চেঞ্জ করতে পারি তাহলে অ্যানিমেশনের কি দরকার? তো আপনাদের এইরকম কোশ্চেন যদি মনে জেগে থাকে তাহলে আমরা বুঝবো যে আপনারা ভালোভাবে শিখতে পারতেছেন। তো যাদের মনে এরকম কোশ্চেন জেগেছে তাদের অ্যান্সারটা হলো যে অ্যানিমেশন প্রপার্টি দিয়ে আমরা শুধু দুইটাই মানে একবারই চেঞ্জ করতে পারি না, আমরা বিভিন্নবার চেঞ্জ করতে পারি। যেমন ট্রানজিশন প্রপার্টিতে আমরা কি দেখতাম যে ট্রানজিশন হোভার হতো, তো হোভার হলে মাত্র একবারই চেঞ্জ হতো। যেমন আমরা যদি উইড হাইট চেঞ্জ করতে চাই ট্রানজিশন প্রপার্টিতে, আমরা কিন্তু শুধুমাত্র একবারই চেঞ্জ করতে পারবো, বাট সেকেন্ড টাইম পারবো না। বাট অ্যানিমেশনে আমরা যতবার খুশি ততবার চেঞ্জ করতে পারবো, বিভিন্ন পজিশন ওয়াইজ পার্সেন্টেজ হিসাব করে আমরা কাজ করতে পারবো। তো সেই বিষয়টাই আজকে আমরা দেখব। এবং গত পর্বে আমরা যেটা দেখেছিলাম যে এটা কিন্তু মাত্র একবার চেঞ্জ হয়েছে, যে ব্যাকগ্রাউন্ড কালার লাল থেকে অনলি সবুজ হয়েছে মাত্র একবার। এই কাজটা কিন্তু আমরা ট্রানজিশন দিয়েও করতে পারতাম, কিন্তু অ্যানিমেশন ব্যবহার করার সুবিধা হচ্ছে আমরা শুধু একবার না, আমরা অনেকবার চেঞ্জ করতে পারবো আমাদের ইচ্ছা মতো। তো সেটা কিভাবে চেঞ্জ করতে হয় আমরা সেই বিষয়টা সম্পর্কেই আজকে জানার চেষ্টা করব। তো চলুন, আমরা গত পর্বে দেখেছি যে শুধু দুইটা কালার লাল থেকে সবুজ, আমরা আজকের পর্বে এটা কেটে দিচ্ছি এবং আজকের পর্বে আমরা চারটা কালার চেঞ্জ করি, লাল, নীল, সবুজ, হলুদ। দেখা যাক কিভাবে করতে হয়। তো চারটা কালার চেঞ্জ করার জন্য আমরা আজকে আর ওই ফ্রম টু ইউজ করব না, আমরা আজকে পার্সেন্টেজ হিসাব করব, যে বিভিন্ন পজিশনে আমাদের যে মানে পার্সেন্টেজ আকারে আমরা ইউজ করব। যেমন দেখুন, যখন 0% থাকবে মানে একদম বিগিনিং স্টেট, এটার কালার থাকবে রেড। এরপরে যখন আমরা এটাকে ডুপ্লিকেট করলাম 50% থাকবে, যখন অর্ধেক সময় যাবে মানে 50% টাইম পাস হবে আমাদের এই 2 সেকেন্ড যে টোটাল ডিউরেশন তার মধ্যে, তখন এটার কালার হবে গ্রিন। এরপরে আমরা যখন দেখব যে আমরা এখানে তিনটা স্টেট দিচ্ছি আপাতত, 100% টাইমে যখন যাবে, যখন এটা 100% পজিশন হবে, তখন কালার হবে ব্লু। যদি আমরা 100% পজিশনে গিয়ে আমরা কালারটা রেড দিতে পারতাম, যেহেতু লাল থেকে শুরু হয়েছে সো আমরা লালেই গিয়ে শেষ করি, সেক্ষেত্রে আর এখানে কোনো ওভাররাইট হওয়ার সম্ভাবনা নেই। দেখুন 0% এবং 100% টাইমটা কিন্তু একই, তাই না? কারণ শুরু থেকে ঘুরে আবার তো শুরুতেই আসবে এবং আমরা এখানে 3বার ঘুরিয়েছি লুপটা, সো 3বার ঘুরবে। জিনিসটা অনেকটা বৃত্তের মতো। একটা বৃত্তকে, একটা বলকে যদি আপনি হাতে দড়ি দিয়ে বেঁধে যদি ঘোরাতে থাকেন, সে 0% টাইমিংয়ে যে পজিশনে থাকবে মানে বিগিনিং লেভেল যেখান থেকে আপনি ঘোরানো শুরু করবেন, সেটাকে যদি চেইন আকারে আপনি ঘোরান, সেটা কিন্তু এক পর্যায়ে 100% পুরো বৃত্তটা ঘুরে কিন্তু ঠিক আগের পজিশনে আসবে। ঠিক এটাও সেরকম, এটা যেখান থেকে শুরু হবে 0% পজিশন, সেইখানে কালার যেটা থাকবে, মাঝখানে কালার অনেকবার চেঞ্জ হতে পারে, কিন্তু যখন এটা আবার 100% পজিশনে আসবে সেটার কালার সেম দেওয়াটাই বেটার বলে আমি মনে করি। এবার আমরা রিফ্রেশ করি পেজটা, দেখব লাল থেকে সবুজ, সবুজ থেকে লাল, লাল থেকে সবুজ, সবুজ থেকে লাল, ঠিক এইভাবে টোটাল 3বার হবে, 3বার হয়ে থেমে যাবে। সো এটা হচ্ছে মাত্র 3টা স্টেট, 0, 50 এবং 100%। আমরা এটাকে আরও অনেক স্টেট করতে পারি, এখানে 20% দিতে পারি, এখানে দেখুন আমরা 40% দিয়ে দিচ্ছি। কালার গ্রিন ছিল, আমরা কালার ব্লু করি। এরপরে এখানে 80% দেই। আমরা কিন্তু জাস্ট ডুপ্লিকেট করতেছি কন্ট্রোল ডি দিয়ে, আপনারা কিন্তু এগুলো সম্পর্কে জানেন। কেউ যদি এই টিউটোরিয়াল ফার্স্টে দেখে থাকেন তিনি এইগুলো নাও বুঝতে পারেন, এর জন্য আমাদের আগের ভিডিওগুলো দেখুন। ব্লু, তারপরে ইয়েলো করে দিচ্ছি ডুপ্লিকেট করে, তারপরে 100% আবার রেড। এবার যদি আমরা রিফ্রেশ করি পেজটা, দেখব বিভিন্ন স্টেপের কালারগুলো চেঞ্জ হচ্ছে এবং আমরা যেহেতু এটার টোটাল ডিউরেশন 2 সেকেন্ড দিয়েছি, সো কালারগুলো খুব দ্রুত চেঞ্জ হচ্ছে। আমরা যদি এটা 4 সেকেন্ড দিই তাহলে আমরা দেখব, রিফ্রেশ করি, দেখব যে খুব স্লোলি কালারগুলো আস্তে আস্তে সুন্দরভাবে চেঞ্জ হচ্ছে এবং কালার চেঞ্জগুলো কিন্তু আপনার
3 বার হবে, যেহেতু আমরা এখানে ইটারেশন কাউন্ট এখানে 3 টাইমস দিয়েছি, সো এটা 3 বার চেঞ্জ হবে। আমরা যদি এটাকে 5 টাইম দিই তাহলে এটা 5 বার চেঞ্জ হবে। দেখুন এখানে কন্টিনিউয়াসলি কিন্তু কালারগুলো চেঞ্জ হচ্ছে এবং এটা লাল থেকে শুরু হচ্ছে, যেমন দেখুন এই যে ফার্স্টে লাল, তারপরে সবুজ, নীল, হলুদ, তারপরে আবার লাল, মানে লাল থেকে শুরু হয়ে কিন্তু লালে এসে শেষ হচ্ছে। ব্যাপারটা অনেকটা বৃত্তের মতো বা চেইন আকারে ঘুরতেছে। সো দিস ইজ দ্য মানে এক্সট্রা ফ্যাসিলিটি, যে আমরা যে অ্যানিমেশন ইউজ করব, অ্যানিমেশনের সুবিধাটাই হচ্ছে এটা। ট্রানজিশন দিয়ে আমরা করতে পারি, বাট অ্যানিমেশনের এক্সট্রা সুবিধাটা হচ্ছে এটা যে আমরা এখানে পার্সেন্টেজ আকারে হিসাব করে আমরা যত খুশি আমরা তত মানে আমরা কালার চেঞ্জ করতে পারি, ওয়েট চেঞ্জ করতে পারি। যেমন আমরা যদি চাই এটা যখন 40% যাবে তখন এটার ওয়েট কিছুটা বেড়ে যাবে। সো আমরা এটাকে একটা কাজ করি, এটা নর্মাল ওয়েট 150 পিক্সেল, সো এটাকে 200 পিক্সেল করে দেই এবং এটার হাইট 200 পিক্সেল করে দিই। অনলি 40% যখন যাবে তখন উইড হাইট বেড়ে যাবে। এবার রিফ্রেশ করি, দেখুন বাকি সময় সব ঠিক, কিন্তু এটা অনলি যখন 40%-এর টাইমটাতে গেল তখন উইডটা কিন্তু বেড়ে যাচ্ছে। দেখুন এখন এটা কেমন দেখা যাচ্ছে, অনেকটা মানে বাড়তেছে কমতেছে, বাড়তেছে কমতেছে। সো এইরকম এইভাবে আপনারা বিভিন্ন স্টাইলিশ অ্যানিমেশন এখানে ইউজ করতে পারেন। এখানে অ্যানিমেশনে আমরা আরও একটি প্রপার্টি দেখব, তবে মাঝখানে একটি কথা বলে নিই, আমরা কিন্তু এখানে কোনো ওয়েব কিট ইউজ করি নাই। সো আপনারা যারা কোডিং করবেন তারা যে কাজটা করতে পারেন, আপনারা লেটেস্ট ভার্সন ব্রাউজার ইউজ করবেন এবং লেটেস্ট ভার্সন ব্রাউজারের সুবিধা হবে কি, যে এই কোডগুলো, এই জটিল কোডগুলো বা একটু বড় টাইপের কোডগুলো আপনি ওয়েব কিট ছাড়াই আউটপুট দেখতে পারবেন যদি গুগল ক্রোম ইউজ করেন। আউটপুট দেখে আপনি যখন এটাকে ফাইনাল করে ফেলবেন, আপনার অ্যানিমেশনটা ফাইনাল হয়ে যাবে, তারপরে আপনি সেটাকে ওয়েব কিটে কনভার্ট করে দেবেন। তাহলে আপনাকে বারবার এডিট করতে ঝামেলা হবে না। তো যাই হোক, এখানে আমরা অ্যানিমেশনে আরেকটি প্রপার্টি দেখব, অ্যানিমেশন ডিলে প্রপার্টি। যে আমাদের অ্যানিমেশনটা কিন্তু দেখুন যে পেজ লোড হওয়ার সাথে সাথেই কিন্তু অ্যানিমেশনটা শুরু হয়ে যাচ্ছে, কিন্তু আমরা যদি এমন না চাই পেজ লোড হওয়ার 3 সেকেন্ড পরে অ্যানিমেশনটা শুরু হোক, সো এরকম যদি চাই আমরা এখানে অ্যানিমেশন ডিলে 3 সেকেন্ড এখানে উল্লেখ করে দিব এবং রিফ্রেশ করি, দেখবেন সাথে সাথে শুরু হচ্ছে না, 3 সেকেন্ড ওয়েট করে তারপরে আমাদের অ্যানিমেশনটা শুরু হবে। সো এই হচ্ছে আসলে অ্যানিমেশনের একটি বিশেষ সুবিধা, আমরা এখানে ইউজ করতে পারি আমাদের খুশি মতো। আমরা অ্যানিমেশনের বিভিন্ন প্রপার্টি এখানে দিতে পারি এবং পার্সেন্টেজ হিসাব করে করে আমরা অ্যানিমেশনের কালারের মেনটেন্যান্স এবং বিভিন্ন উইড হাইট বিভিন্ন বিষয় আমরা এখানে চুজ করে দিতে পারি। তো এখন একটি জিনিস আমরা বলতে চাচ্ছি যে অ্যানিমেশন ব্যবহার করে আমরা আরও কাজ করতে পারি, কোনো প্রপার্টির পজিশন চেঞ্জ করে দিতে পারি, যেমন কোনো প্রপার্টিকে ডানে সরিয়ে দিতে পারি, বামে সরাতে পারি। যেমন আমরা আগামী পর্বে এটা শিখব যে এই যে বক্সটা আমরা এখানে করলাম, বক্সটা একবার ডানে যাবে, একবার বামে যাবে, একবার ডানে যাবে, একবার বামে যাবে। এই কাজগুলো আমরা কিভাবে করতে পারি এবং পজিশনিং সম্পর্কে কিছু তথ্য আমরা আগামী পর্বে জানবো। সো সেই পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।